আমরা তো অনেকে কুমড়ার ফুলের বড়া, পাতার বড়া, তারপরে হচ্ছে এই যে লাউয়ের পাতার বড়া, অনেক কিছু খাসি। তা আজ মুই কুমড়ার এই পাতার না, মিষ্টি কুমড়ার পাতাটার না নতুন ডিজাইনের একটা বড়া বানিয়ে তোমাকে দেখাইম। তোমার এর থাকিয়া কিন্তু বড় বড় যেগুলা পাতা জ্বালা জ্বালা ওইলা তোমার নিবার পান। তা যাই হোক মুই জ্বালা পাতা এই ছোটোকে নাই পাসুং, এইলা নিছুং নিয়ে কিন্তু এই পাতাগুলা মুই ধুইয়া নিছুং। এই যে এমন করে ধুইয়া নিছুং। এখন এই আর কিছু এটা সংমিশ্রণ করে নিকবে, সেটা হচ্ছে এটা কিনা মসুর ডালটা, মসুর ডাল আর এই যে আলো চাল যে আছে ওইলা কিন্তু মুই তোমাকে দেখাও নাই, ওইলা দেখাও নাই। তোমা ওইটা দিয়ে দেন তোমার নিজে, আর মানে ভিজি থুসুনো একদিন ভিজি থুসুনো 20 মিনিটের মতন ভিজি থুলে হয়ে যাবে। ভিজি ওই আতপ চাল মানে আলো চাল আর এই মসুর ডাল ভিজি থুইয়া বাটি নিছুং, আর এটা আদা রসুন বাটি নিছুং, আর এটা একটা পেঁয়াজ বাটি নিছুং। এখন এগুলি আনা মাখামাখি করি, মাখামাখি করার জন্য এটাকে নিয়ে নিছুং এই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর এটাকে নিয়ে নিছুং না ধনিয়ার গুঁড়া। এইলা এটাকে দিয়ে দিনু, দিয়ে এখন এইলা না মাখা ঝাঁকা করে নিম। এই যে দেখো মুই কিন্তু মাখি নিছুং। এখন অনেকেই এটাকে না কিন্তু যে কালো জিরাটা আছে না, কালো জিরাটা কিন্তু অনেকেই তোমার দিবার পারেন। তা যাই হোক মুই এটা দিনু না। এখন এই যে এখন প্লেট নিয়ে নিনু, তোমার মাখামাখিটা দেখাছো। এই যে এরকম করে একটা করে পাতা নিম, পাতা নিয়ে এতটুক করে একটা মানে ডাইল এমন করিয়া মানে বাটা গিলে নিম, নিয়ে এই যে পাতাত কিন্তু সুন্দর করিয়া মাখে দিম। এই পাতাটা কিন্তু অবশ্যই তোমার আগত ধুইয়া নিবেন, কারণ না ধুইলে কিন্তু এই যে ডাইলের না যে বাটাটা এটা কিন্তু নাগিবে না। অত মোটা দাবুরা দাবুরা করে কিন্তু দিবেন না, মানে একটু একটু যাতে লাগে এরকম করিয়া নেবেন। তোমাক মুই একটা দেখে দেছো। এই যে দেখো সম্পূর্ণ জায়গাতে কিন্তু এমন করে নাগে দিনুম। এখন এই রকম করিয়া সব কয়টা পাতা এমন করি মুই নাগে নিম। তারা আর একটা দেখে দেছো হচ্ছে এই পাতার উপরতে এই যে আর একটা পাতা এমন করে দিবেন, দিয়ে আবার এটা এমন করে নাগে নেবেন। মানে এই উপরা উপরি তোমরা 4 থেকে 5টা পাতা বা 3টা 4টা যাই হোক, মানে যেমন আর কি বড়ার সাইজটা বানাবার চান তেমন করিয়ে দিবেন। আমরা কিন্তু ভাই বাঙালি, এই এনা ওইলা ভাজা ভাজি আমার কিন্তু ইয়াত পোষাবে না। এখন শখ করি যদি এনা বড়া টোড়া খাই তাইলে কিন্তু এই নানানটা পাতা ঝোঁকা দিয়ে ফুল টুল দিয়ে খাই। এই যে দেখো এখন আর একটা নেবেন এম করিয়া, মানে তোমাকে তো কয়া দিছুং যে তোমার বড়ার সাইজটা যত বড় বানাবেন ততগুলা পাতা এটাকে না নিয়ে নেবেন। আর পাতা কিন্তু তোমার অবশ্যই বড় নেন, মুই বড় পাতা পাং নাই এই জন্য বড় পাতা দিনু না। লাউয়ের পাতাটা নিলে কিন্তু বেশি ভালো হয়, কারণ লাউয়ের পাতাটা না বড় বড় হয়। এমন করি করি মুই 4 থেকে 5টা পাতা উপরা উপরি নিম। এই যে দেখো এমন করি কিন্তু মুই একবারে 4টা পাতা এমন করি নিয়ে নিছু। এখন এইটা কি করিম জানেন, এই যে এমন করিয়া নিম পলটেয়া, এমন করিয়া পলটে নিনু, এই পাশটা এইভাবে পলটে নিনু। এই যে দেখো এমন করে পলটে নিনু। এখন যে সুতা আছে না, সুতা তো তোমার চেনেন সবাই, ওই কেতা কাপড় সেলাই ওরা সুতা গিলে আছে না, ওইলা সুতা এম করিয়া নিয়ে নিম। এই যে সুতা নিয়ে নিছু, সুতা নিয়ে এখন এটা করি পলটে দিম যাতে এই পেঁয়াজটা খুলি না যায়। এই যে হয়ে গেল। এই যে এরকম করি আমার 2টা হয়েছে। এই যে দেখো মুই এটা বান্ধি নিছু। এখন আসি পরবর্তী ধাপত। এখন পরবর্তী ধাপের জন্য এটাকে আনা জল নিছু, আর এই রকম এখন হ্যাঙ্কার এটাকে না দিয়া দিছু। এই যে এটা জলটা নিছু, জলটা এনা থক বগাবে, তারপর না অপেক্ষা করি নিকবি। এই যে জলটা কিন্তু থকবক চলি এসছে। এখন এইলা মুই এই এমন করি এটা ভাপের জন্য দিয়ে দিম।
এটা দিয়া দিনু। এখন এটা কিছুক্ষণের জন্য মই ঢাকি দিম। এই যে ঢাকনাটা কিন্তু অটে ফেলানো, মই 10 মিনিটের মতন এটা ঢাকি থুসুনু। এই যেটা কিন্তু শক্ত হয়ে গেছে, ভিতরের যে অংশগুলা মানে ডাল ডুল ছিল এই যে গলি যাইছে না, এটা শক্ত হয়ে গেছে। এখন এটা নামে নিম। এই যে দেখো এটা নামে নিছু। এখন যে যে সুতা দিয়ে পেঁচে থুসুনু সেই সুতাটা এমন করিয়া খোলে নিম। এই যে দেখো এটা সুন্দর করিয়া খোলে নিনু। এখন এই যে এটা কিন্তু সুন্দর করিয়া এখন এমন করিয়া কাটি নিম। এমন করে কাটবেন যাতে লক্ষ্য রাখবেন যেন এটা না উলিয়াই। দেখো কি সুন্দর একটা মানে ভাজার আগতে খাবার মন আছে। এই যে দেখো এমন করি এখন সব কয়টা আমি কাটি নিম। এই যে দেখো এরকম করে কাটি নিছুং। তোমার আগতে কোসনো বড় বড় পাতা নিবেন, তাইলে কিন্তু আরও বড় বড় হবে, দেখতে আরও বেশি সুন্দর হবে। মই ছোট পাতা নিছুং, এই জন্য অতটা একটা ফুটে উঠে নেই। এটা ভাজি নেম। এখন তেল দিয়ে দিছু, তেলটা গরম হয়ে গেছে। এলে এখন একে একে সবগুলা ছাড়ি দিম। এই যে সবগুলা এটা তেলও ছাড়ি দিয়ে দিনু। এখন এলা উল্টে পাল্টে এক পিঠ থেকে এক পিঠ সুন্দর করিয়া লাল লাল করে ভাজি নিন। এই যে দেখো একটা লাল লাল কিন্তু মোর মানে কালার চলি এসছে। এখন কিন্তু এটা কিন্তু মোর ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভাজি নিছু। এখন এটা নামে নিম। এই যে দেখো হয়ে গেল মোর মিষ্টি কুমড়ার পাতের নতুন মডেলের বড়া। না ভাজি খেয়া দেখেন, সকালের নাস্তা ভাতের সাথে কিন্তু ভর্তা ভাতের সাথে কিন্তু এই বড়াটা সেই লাগবে। অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।